ক্লাস 8-এর বহিঃকোণ এবং অন্তঃকোণের মান নির্ণয় যে চ্যাপ্টারটা আছে, কোষে দেখি 20.2, আমি একটা ফার্স্ট ভিডিও দিয়েছি পার্ট 1, এটা পার্ট 2 করছি। তাতে যে অঙ্কগুলো দেওয়া আছে আমি সূত্র প্রথম ভিডিওতেই দিয়েছি। আবার এই যে দেখো সূত্রগুলো আবার একবার আমি মনে করিয়ে দিচ্ছি। অন্তঃকোণের বহুভুজের অন্তঃকোণের সমষ্টি হচ্ছে 2 × n-2 × 90 ডিগ্রি। আর প্রতিটি অন্তঃকোণের মান বললে বাহু দিয়ে ভাগ করতে হয়, মানে n দিয়ে ভাগ। আর বহিঃকোণের পরিমাণ 180 মাইনাস প্রতিটি অন্তঃকোণের মান, আর হচ্ছে বাহু সংখ্যা সমান, বাহু সংখ্যা বের করতে বলে 360 বহিঃকোণ। এই যে দুটো সূত্র, এই দুটো সূত্র আমাদের এখন কাজে লাগবে। এই সূত্র দুটো দিয়েই আমি অঙ্কগুলো করব। এই যে প্রথম অঙ্কটা দেখাচ্ছি, কোশ্চেন নম্বর 7 বলেছে একটা সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের পরিমাণ নিম্নলিখিত পরিমাপগুলির হতে পারে কি না সেটা যাচাই করতে হবে। তাহলে 6 ডিগ্রি দেওয়া আছে, তাহলে আমাদের প্রথম কাজ কি, বহিঃকোণ দেওয়া আছে এই যে 360 বাই বহিঃকোণ, এটাই তো বাহু সংখ্যা। তাহলে 360/6, এটা কি হচ্ছে 6×6 = 36, ভাগ হচ্ছে তাহলে 60। যেহেতু ভাগ হচ্ছে এটাতে আমাদের উত্তর হবে হ্যাঁ, তার মানে এটাই হচ্ছে একটা বহিঃকোণের পরিমাপ। ঠিক আছে। আবার কোশ্চেন নম্বর 2-তে বাহু সংখ্যা 10 বলেছে, এটাও দেখো 360/10, 0 0 কাটল 36, তার মানে এটাও হ্যাঁ। এবার যদি ভাগ না কাটে, দশমিকে কখনো বহিঃকোণ হয় না, তাহলে কি হয়, 3 নম্বর 13 ডিগ্রি দেওয়া আছে, তার মানে 360/13, 13 দিয়ে 13 নামটায় কিন্তু 36 নেই, এটা ভাগ যাবে না। তাহলে কি হবে, এটা আমরা লিখে দেবো না, এটা হতে পারে না, বহিঃকোণের পরিমাপ হতে পারে না। তারপরে 4 নম্বর দেওয়া আছে 18 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা কি করব, 360/18, 18×2 = 36, তাহলে কত হচ্ছে 20, এটাও আমাদের হবে হ্যাঁ, তার মানে এটাও বহিঃকোণের পরিমাণ। তারপরে 5 নম্বর যেটা দেওয়া আছে যে বাহু সংখ্যা কোণ হচ্ছে বহিঃকোণ দেওয়া আছে 35 ডিগ্রি, তাহলে এটা আমরা কি করব, 360/35, 5 দিয়ে কাটলাম, 5 7 35, 5 7 35, 5 দিয়ে 10, 7-এর নামটাই 72 নেই, তাহলে কত থাকছে 72/7, তাহলে এটা হবে না, এটা হচ্ছে বহিঃকোণের পরিমাপ হতে পারে না। এইভাবে আমাদের কোশ্চেন নম্বর 7টা করে নিতে হবে। ঠিক আছে। এবার কোশ্চেন নম্বর 8 যেটা বলেছে, কোশ্চেন নম্বর 8-এ বলেছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাণ দেওয়া আছে, অন্তঃকোণের পরিমাণ নিম্নলিখিত পরিমাপগুলো হতে পারে কিনা যাচাই করতে হবে। তাহলে আমাকে আগে কি করতে হবে, আগে আমাদের এই বহিঃকোণ বার করতে হবে। এখানে অন্তঃকোণ দেওয়া আছে, আমাদের বহিঃকোণ বার করতে হবে। বহিঃকোণ বার করানোর সূত্র আমি কি বলেছি, 180 মাইনাস যে কোণটা দেওয়া আছে ধরো 80 ডিগ্রি, তাহলে কত হলো 100 ডিগ্রি। ঠিক আছে। এবার 100 ডিগ্রি, এবার বাহু সংখ্যা বেরোয় কিনা দেখতে হবে। যদি বাহু সংখ্যা বেরোয় তাহলে আমরা বলবো অন্তঃকোণের পরিমাণ। তাহলে এটা কত হবে, 360/100, এটাও হচ্ছে না, 2 5 10, 2 18 36, কত থাকছে 18/5, তাহলে এটা অন্তঃকোণের পরিমাণ হতে পারে না, এটাও আমরা না লিখে দিলাম। আবার কোশ্চেন নম্বর 2, কোশ্চেন নম্বর 2 বলছে অন্তঃকোণের পরিমাণ 100 ডিগ্রি, তাহলে আমাদের প্রথমে সেই একইভাবে বহিঃকোণ বের করতে হবে, কারণ আমরা বহিঃকোণ বের করানোর সূত্রটা জানি, 180 মাইনাস বহিঃকোণ 100 ডিগ্রি। এই যে কোশ্চেন নম্বর 2 100 ডিগ্রি, তাহলে এটা কত হচ্ছে 80 ডিগ্রি। এবার বাহু সংখ্যা দেখব, বাহু সংখ্যা 360 বহিঃকোণ 80, 0 0, 4 2 8, 4 9 36, কত হচ্ছে, এটাও 9 2, ভগ্নাংশ সংখ্যা, তাহলে এটা হবে না। ঠিক আছে, এটা অন্তঃকোণের পরিমাণ হতে পারে না। এটা নাম্বার 2। এবার দেখো নাম্বার 3, নাম্বার 3-তে কত ডিগ্রি বলেছে, 120 ডিগ্রি। এই যে 120 ডিগ্রি, তাহলে আমরা প্রথমে বহিঃকোণ বের করব, একই নিয়মে সবগুলো অঙ্ক হবে। বহিঃকোণ কত হচ্ছে 180 মাইনাস 120, তাহলে কত হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এবার বাহু সংখ্যাটা আমরা বের করে দেখব, বাহু সংখ্যা কত হবে,
360 মানে 360 বাই 60 শূন্য শূন্য 6 6 36, তাহলে এটা কত হলো? বাহু একটা 6 বেরোলো, তাহলে এটা হবে হ্যাঁ, এটা হচ্ছে অন্তঃকোণের পরিমাণ। 120 ডিগ্রি হলে সেটা একটা অন্তঃকোণের পরিমাণ হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চিন নম্বর 4 কত দেওয়া আছে? 144। কোশ্চিন নম্বর 4-এ আছে দেখবে 144। তাহলে এখানে প্রথমে আমরা বহিক কোণ বের করব। এই যে বহিক কোণ সমান হচ্ছে 180 মাইনাস 144, এটা মাইনাস করলে কত হবে? 10 থেকে 4 বাদ দিলে 6, আর 7 থেকে 4 বাদ দিলে 3, তাহলে কত হচ্ছে? 36 ডিগ্রি। এবার বাহু সংখ্যা সমান একই নিয়ম, 360 বাই 36 মানে বহিক কোণ। এটা কেটে যাচ্ছে 36 একে 36, 36 একে 36, 10, তার কটা হচ্ছে? 10টি। তার মানে এটা হবে হ্যাঁ, এটা হচ্ছে অন্তঃকোণের মান হতে পারে, মানে 144 ডিগ্রি মানে অন্তঃকোণের মান হবেই। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চিন নম্বর 4। এবার কোশ্চিন নম্বর 5-এ দেখো দেওয়া আছে 155 ডিগ্রি। ঠিক আছে, 155 যখন দেওয়া আছে, তাহলে আমাদের আগে বহিক কোণটা বার করতে হবে। ঠিক আছে, কোশ্চিন নম্বর কত? 5। কোশ্চিন নম্বর 5-এ আছে 155, তার মানে বহিক কোণ আগে বার করব। বহিক কোণ সমান হচ্ছে 180 মাইনাস 155, কত ডিগ্রি হচ্ছে? 10 থেকে 5 বাদ দিলে 5, 7 থেকে 5 বাদ দিলে 2, তার মানে কত হচ্ছে? 25 ডিগ্রি। এবার দেখো বাহু সংখ্যা সমান 360 ডিভাইডেড বাই 25, 25 দিয়ে ভাগ কাটবে না, 5 5-এ 25, 5 7-এ 35, 5 দিয়ে 10। এবার 72 বাই 5, 5-এর নামটায় 72 নেই, তাহলে এটা অন্তঃকোণের মান হবে না, এটাই উত্তর লিখব আমরা না। ঠিক আছে, এই যে 5-এর দাগের অঙ্কটা, বহিক কোণ আগে বার করলাম, বাহু সংখ্যা বার করলাম। এবার কোশ্চিন নম্বর 6। কোশ্চিন নম্বর 6-এ কত দেওয়া ছিল? কোশ্চিন নম্বর 6-এ ছিল 160 ডিগ্রি। ঠিক আছে, 160, তাহলে আমরা আগে বহিক কোণ বের করব। বহিক কোণ সমান হচ্ছে 180 মাইনাস 160, কত ডিগ্রি হচ্ছে? 20 ডিগ্রি। তাহলে এবার বাহু সংখ্যা দেখব। বাহু সংখ্যা সমান 360 ডিভাইডেড বাই 20, 0 0 কেটে গেল, 2 18 36, তাহলে কত হলো? 18 ডিগ্রি মানে 18 ডিগ্রি। তার মানে এটা হবে হ্যাঁ, এটা হচ্ছে একটা অন্তঃকোণ। তার মানে 160 ডিগ্রি হলে সেটা হবে অন্তঃকোণ। ক্লিয়ার? 7-এর দাগের 6খানা অঙ্ক আছে, একই নিয়মে সবগুলো অঙ্ক হবে। তারপরে কোশ্চিন নম্বর 9। কোশ্চিন নম্বর 9-এ কী আছে? একটি সুষম বহুভুজের প্রতিটি বহিক কোণের পরিমাণ 60 ডিগ্রি। বহিক কোণের পরিমাণ 60 ডিগ্রি দেওয়াই আছে। বহুভুজটির বাহু সংখ্যা কত? তা আমরা ডাইরেক্ট লিখব বাহু সংখ্যা সমান আমরা সূত্র কি জানি? 360 বাই বহিক কোণ আছে 60 ডিগ্রি, 0 0 6 6 36, তাহলে কত হলো? 6টি। বাহু সংখ্যা কত? 6টি। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চিন নম্বর 9। এবার দেখো কোশ্চিন নম্বর 10। কোশ্চিন নম্বর 10-এ একটা অঙ্ক দেওয়া আছে যে সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাণ 135 ডিগ্রি। তাহলে বাহু সংখ্যা নির্ণয় করি। এই যে অন্তঃকোণের পরিমাণ দেওয়া আছে, আমাদের অন্তঃকোণ দেওয়া থাকলে আমাদের আগে বের করতে হবে বহিক কোণ। তাহলে কেন? আমরা বাহু সংখ্যা জানি 360 বাই বহিক কোণ, অর্থাৎ বহিক কোণ দরকার। তাহলে বহিক কোণ সমান কত? সূত্র হচ্ছে 180 মাইনাস অন্তঃকোণ, এটা আমি প্রথমে দেখিয়েছি। তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 180 মাইনাস 135 কত হবে? 10 থেকে 5 গেলে 5, 7 থেকে 3 বাদ দিলে 4, তাহলে কত হচ্ছে? 45 ডিগ্রি। তাহলে এবার বাহু সংখ্যা আমাদের তো অ্যান্সার চেয়েছে, তাহলে বাহু সংখ্যা সমান আমরা জানি 360 বাই 45। এবার এটাকে আমরা কাটাকুটি করব 5 দিয়ে, 5 9 45, 5 7 35, 5 দিয়ে 10, এবার 9 8 72, তাহলে বাহু সংখ্যা কটি হলো? এখানে 8টি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অন্তঃকোণ দেওয়া থাকলে, বহিক কোণ দেওয়া থাকলে এইভাবে আমরা অঙ্ক করে নেব। বহিক কোণ দেওয়া থাকলে ডাইরেক্ট 360 ডিভাইডেড বাই বহিক কোণ, আর অন্তঃকোণ দেওয়া থাকলে আগে আমাদের বহিক কোণ বের করে নিতে হবে। বের করে নেওয়ার পরে
বাহু সংখ্যা বের করবো 360 বাই বহিক কোণ, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট এটা হচ্ছে কোশ্চিন নম্বর 10 হয়ে গেল। এবার কোশ্চিন নম্বর 11। কী আছে? 11 আছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ এবং প্রতিটি বহিঃকোণের অনুপাত দেওয়া আছে। এইটা অন্তঃকোণ আর বহিঃকোণের অনুপাত দেওয়া আছে, বাহু সংখ্যা নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে অন্তঃকোণ, তাহলে আমরা লিখব ধরি অন্তঃকোণ সমান 3x আর বহিঃকোণ, এই যে প্রতিটি বহিঃকোণ তাহলে কত হচ্ছে 2x। আমরা জানি অন্তঃকোণ প্লাস বহিঃকোণ সমান হচ্ছে 180 ডিগ্রি এটিপি। তাহলে এই যে অন্তঃকোণ প্লাস এটা হচ্ছে বহিঃকোণ, অন্তঃকোণ প্লাস বহিঃকোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 5x ইজিক্যাল টু 180 ডিগ্রি। তাহলে x ইজিক্যাল টু 180 বাই 5, 5 3 15, 5 6 30, কত হলো 36 ডিগ্রি। x সমান 36 ডিগ্রি। অতএব আমাদের বহিঃকোণ কত? আমাদের অন্তঃকোণ দরকার নেই, কারণ বাহু সংখ্যা বের করতে বলেছে। তার বহিঃকোণ কত ছিল হচ্ছে 2x। তাহলে লিখব 2 ইন্টু 36 সমান হচ্ছে 72 ডিগ্রি, এটা বহিঃকোণ। এবার আমাদের চেয়েছে কি বাহু সংখ্যা। তাহলে বাহু সংখ্যা বের করতে হলে আমাদের সেই একই সূত্র বসাতে হবে, যে বাহু সংখ্যা সমান হচ্ছে, আমরা সূত্র জানি কি 360 ডিভাইডেড বাই 72। দেখো 36 একে 36, 0 36 2 72, 2 5 10। তাহলে বাহু সংখ্যা কত হবে? 5টি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো আমাদের অন্তঃকোণ বহিঃকোণের পরিমাণ আমরা 180, এটা আমরা জানি, তাই এইটা অন্তঃকোণ প্লাস বহিঃকোণ সমান 180 লিখেছি। তাহলে আমাদের মান সহজেই বেরিয়ে গেল। নেক্সট একটা কোশ্চিন দেওয়া আছে, দেখো একটি বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি দেওয়া আছে 1800। বাহু সংখ্যা কত? অন্তঃকোণের সমষ্টি। তাহলে কি জানি? আমরা জানি অন্তঃকোণের সমষ্টি, আমরা তো আগে সূত্র পড়েছি। অন্তঃকোণের সমষ্টি প্রথম ভিডিওতে বলেছি, এখন আমি সূত্রগুলো দেখিয়েছি। অন্তঃকোণের সমষ্টি সূত্র কি? 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে অন্তঃকোণগুলির সমষ্টি এখানে দেওয়া আছে কোশ্চিনে, অন্তঃকোণের সমষ্টির সূত্র এইটা। তাহলে আমরা ডাইরেক্ট একদম লিখব শর্তানুসারে এটিপি সমান হচ্ছে 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি সমান হচ্ছে 1800। অন্তঃকোণের সমষ্টি 1800 কোশ্চিনে দেওয়া আছে। এবার এটাকে সলভ করব। তাহলে আমরা লিখতে পারি n মাইনাস 2 ইজিক্যাল টু এই যে 1800 ডিভাইডেড বাই এই যে 2 আর 90, এটা তো ইন্টু ফর্মে ছিল, সমান চিহ্নর বাঁ দিকে, ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে। 2 ইন্টু 90, একটা শূন্য একটা শূন্য, 9 2 18, 0 2 10 20, তাহলে কত এখানে বেরোলো? 10। তাহলে n মাইনাস 2 সমান হচ্ছে 10। তাহলে n সমান 10, মাইনাস 2 ছিল, সমান চিহ্ন পাশে চলে গেল +2, তাহলে কত হলো? 12। তাহলে n সমান 12। তার মানে n মানে আমরা কি জানি? বাহু সংখ্যা। এটা তো আমাদের বলাই আছে n মানে হচ্ছে বাহু সংখ্যা। তাহলে ডাইরেক্ট এখানে n বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে বাহু সংখ্যা উত্তর চেয়েছে, বাহু সংখ্যা 12টি, এটাই অ্যান্সার। ওকে, নেক্সট এটা হচ্ছে 12। আর দুটো অঙ্ক বাকি, 13 14। এই 13 শুধু করলে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। 13তে দেওয়া আছে, একটুখানি অঙ্কটা ইম্পর্ট্যান্ট, বেশ একটু ভালো করে বোঝার চেষ্টা করো। একটি বহুভুজের 5টি অন্তঃকোণের প্রতিটি কোণের পরিমাপ দেওয়া আছে 172। 5টা কোণের মানে পরিমাণ, প্রতিটির পরিমাণ দেওয়া আছে 172 ডিগ্রি। আবার অপর অন্তঃকোণগুলির পরিমাণ দেওয়া আছে 160 ডিগ্রি। তাহলে বহুভুজটির বাহু সংখ্যা কত? তাহলে আমাদের এখানে বাহু সংখ্যা কত জানা নেই, তাহলে আমরা লিখব ধরি বাহু সংখ্যা সমান হচ্ছে কত? n, বাহু সংখ্যা n। এবার আমরা জানি n সংখ্যক কথাগুলো লিখতে হবে।
এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণ গুলির সমষ্টি। আমরা সেই একইভাবে সূত্র জানি, 2 × n-2 × 90 ডিগ্রি। ঠিক আছে, এবার 5টি অন্তঃকোণের প্রতিটির মান দেওয়া আছে 172। তাহলে আমরা কী লিখব? 5টি অন্তঃকোণের সমষ্টি, 5টি অন্তঃকোণের সমষ্টি কত? 172 × 5। এটাকে আমরা গুণ করব, 5 0 0, 5 2 10 0 হাতে 1, 5 7 35 একে 36, 3 5 একে 5 3 8, 860 ডিগ্রি। ঠিক আছে, 860 ডিগ্রি 5টি অন্তঃকোণের পরিমাণ। এই যে 5টি অন্তঃকোণের পরিমাণ হলো। এবার বলছে বাকি যে অন্তঃকোণ, অপর অন্তঃকোণগুলির প্রতিটি দেওয়া আছে এটা। তাহলে বাকি অন্তঃকোণ কটা? তাহলে এবার আমি লিখব বাকি অন্তঃকোণগুলির সমষ্টি। এবার বাহু সংখ্যা তো n, 5টা আমি পেয়ে গেছি। তাহলে এখানে কত থাকবে? n-5। যতগুলো বাহু সংখ্যা তার থেকে 5টা পেয়ে গেছি, তাহলে n-5 ইন্টু কত? 160, কারণ প্রতিটা বাহু 5 দেওয়া আছে। ঠিক আছে, এবার তাহলে আমরা 5টি অন্তঃকোণ এবং বাকিগুলোর মান পেয়ে গেলাম। এবার আমাদের কি করতে হবে? শর্তানুসারে এই যে 5টা অন্তঃকোণ বাকি অন্তঃকোণ যোগফল করলে মোট পুরো অন্তঃকোণের সমষ্টি পাবো। তার মানে ATP = আমরা লিখব 860 প্লাস n-5 × 160 = অন্তঃকোণের সমষ্টি 2 × n-2 × 90 ডিগ্রি। এইটা সমাধান করলে আশা করছি আমরা উত্তর পেয়ে যাব। তাহলে 860 প্লাস 860-র সঙ্গে এটা আমাদের গুণ হবে, 860n মাইনাস 160 × 5, 860 প্লাস 160 দিয়ে এটা গুণ করবো, 160 × n, 160n প্লাসে মাইনাসে মাইনাস 160 × 5, 16 5 80, কত হয়? 800 n-2 × 180 ডিগ্রি। 90 × 2 180। দেখো এ পাশে সংখ্যা দুটো যদি যোগ করি তাহলে কত হচ্ছে? 860 মাইনাস 800 মানে শুধু 60 প্লাস 160n = এটা কত হবে? 180n মাইনাস 180 × 2, 180 2 360 ডিগ্রি। এবার আমি যদি এনগুলোকে একদিকে নিয়ে নেব, 160n মাইনাস 180n, কারণ প্লাস 180 ছিল মাইনাস 180, তাহলে এ পাশে কত হচ্ছে? মাইনাস 360 আর এদিকে মাইনাস 60, প্লাস 60 ছিল মাইনাস 60 হয়ে গেল। তাহলে এইটাকে যদি আমরা যোগ বিয়োগ করবো, এবার 160n মাইনাস 180n, বড় সংখ্যার চিহ্ন মাইনাস, তাহলে 20n = মাইনাস, এটা যোগ হবে 6 6 12 মানে 420 ডিগ্রি। 0 6 6 12 দিয়ে হাতে 420, n মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে n সমান কত হবে? 420/20, 0 0 কাটলো, 2 2 4 2 1 2, তাহলে কত হলো? 21। তাহলে n সমান 21টি। তাহলে এটাই হচ্ছে আমাদের বাহু সংখ্যা। ঠিক আছে, এই যে 5টি অন্তঃকোণ এবং অপর 5টি অন্তঃকোণের মান দেওয়া ছিল, তাহলে বাহু সংখ্যা বের করতে বলেছে। এই যে n সমান 21 বেরিয়েছে, তার মানে কি? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, বাহু সংখ্যা। ঠিক আছে, আশা করছি আমি বোঝাতে পেরেছি। পুরো চ্যাপ্টার মোটামুটি আমি দিয়ে দিলাম 2টো ভিডিওর মধ্যে।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে রাখো, অল বটমে ক্লিক করো, আমার সমস্ত ভিডিও পেয়ে যাবে, বইয়ের সমস্ত অঙ্কগুলো মোটামুটি তোমরা পেয়ে যাবে। ওকে।